রবিবার দিন আসছে বাগনান থেকে 100 দূরে, তো রবিবার আমি জানি না আসতে পারবো কিনা। শুনতে পাচ্ছি না। গুরুমার দণ্ডক প্রণাম। আপনি বললেন যে ক্ষেত্র সন্ন্যাস মানে যারা গৃহী যাওয়া হচ্ছে, তো আমি তো বাঁকুড়ে বেশ সবাইকে নিয়ে ভালো আনন্দ হয়েছি, কিন্তু আমার মনে কথা যে বৃন্দাবনে থাকা হচ্ছে, তো গুরু কৃষ্ণের কি একটু পারমিশন আছে? আমার মনে হয় এখন কত বয়স হয়েছে? 65 প্লাস। আমার তো ছেলে নেই এখন, সেই জন্য অনেক সময় একটু স্ত্রীকে জিজ্ঞেস করে অনেক সময় তাকে নিয়েও যেতে পারে। এই যে তার বলতো ছেলে বা নাতি থাকতে কেউ সাথে থাকতে আলাদা ভালো হয়। আমি যতটুকু বলতে চাই কেন স্বামী স্ত্রী এসব আসক্তি খুব স্ট্রং না, আসক্তি হওয়া উচিত, তাহলে আবার আসতে হবে। কিছু বোঝা যাচ্ছে? Is that clear? He asked this question. Now his age is 65, but he has two daughters. One is married, another yet to be done. দুজনই বিয়ে হয়ে গেছে, ছোটটা বিয়ে করবে না বলেছে, ও বেশি পড়ালেখা করছে। ও বেঙ্গালুরে সার্ভিস করছে। সার্ভিস করছে কোথায় সার্ভিস করছে? বেঙ্গালুর। আগে ছিল দিল্লির কাছে গুরগাঁও, তো ওকে তার ভারত চান্স পেয়েছে। আজকাল একটা ট্রেন্ড আমি শুনছি, ইয়ার মেয়েরা তার ছেলেরাও লেখাপড়া এসে বিশেষ করে মেয়েরা সে একটু স্বাধীন থাকতে চায়, সে আগের মতো অনেক সময় বিয়ে করতে চায়, কিন্তু ঘুরতে যাই না একদম ভালো। আমার চিন্তা থাকে ভবিষ্যতে কে দিয়ে বয়স হয়ে যাবে, তো লোককে টাকা দিয়ে সে যা করবে তারা যে নিজের লোকটাকে দেয়, সমস্যাটা ভবিষ্যতে সম্ভাবনা রয়েছে। এর চেয়ে বেশি কিছু যা কিছু প্র্যাকটিক্যাল আর যেটা আদর্শ, এই দুটোকে কাছাকাছি সামঞ্জস্য করে সিদ্ধান্ত নিতে ভালো হয়। সেই জন্য আমি বললাম কোনো ছেলে নেই, তুমি স্ত্রীকে নিয়ে ও তো ভক্ত, তুমি ধামে টামে অনেকদিন ঘুরে ফিরে এগুলো একান্ত নাতি বা কেউ সাথে ঠাকুর যেতে দেখবে। হ্যাঁ, সকলকেই একদিনকে আমরা কেউ নারী কেউ পুরুষ এসব কিছু না, আমরা সকলকেই আমরা এখানে এসেছি, কাকে চিনতাম না, সে আমার বাবা মা এসব হচ্ছে, বহু জন্মে এসব হয়েছে। We come here where we have relation. Everybody can hear. Yes. गुरुमान आप बोलते हैं कि जो भी भारत में धाम है, वृंदावन, जगन्नाथपुरी, मायापुर, वो आध्यात्मिक जगत से अभिन्न है। लेकिन गुरुमान जब आप का संग धाम में हमको मिलता है, भक्तों को, मुझे स्पेशली, तभी हमको धाम धाम की तरह लगता है। लेकिन जब गुरुमान नहीं होते, हम धाम में आते हैं, चाहे वृंदावन में चाहे मायापुर में, तो गुरुमान ऐसा धाम का चेतना हमारा उस समय नहीं रहता। समझ गया। हाँ, तो क्वेश्चन क्या? तो गुरुमान और बाहर भी अगर धाम से बाहर भी हम गुरुमान के साथ होते हैं तो अच्छा लगता है, लेकिन जब गुरुमान के साथ नहीं होते हैं तो हमको कुछ अच्छा नहीं लगता, धाम में आना भी अच्छा नहीं लगता। Somebody can translate in English? तो इस केस में गुरुमान हम कैसे अपना बैलेंस करें अपना? Thank you, very good question. बहुत अच्छा सवाल पूछा। Somebody translate it in English. Yeah, Krishna Sudama. Prabhuji is asking that when we come to the Dham and if Guru Maharaj is not physically present there, then we don't realize or we don't feel very happy in the Dham. But when we get the association of Guru Maharaj, we feel that yes, we are in the Dham. And at the same time, if we are with Guru Maharaj even outside the Dham, still we feel very happy and we feel spiritual. So how should we balance? Speaking Bengali, এই কোশ্চেনটা বাংলায় বলো, সবাই যেন শুনতে পারে তার আমি উত্তরটা দেবো।
তখন গুরুমহারাজ ধামে থাকেন, বৃন্দাবন হোক, মায়াপুর বা যেখানে। যখন আমরা গুরুমহারাজের সাথে থাকি তখন খুব ভালো অনুভব হয়। আর যখন গুরুমহারাজ নেই, ওই ধামে থাকলেও তখন আমাদের সেই অনুভূতিটা হয় না। বা অন্য জায়গায় থাকলেও গুরুমহারাজ থাকলে যেরকম আনন্দ, অপোজিট। তো কিভাবে আমরা এর ভারসাম্য বজায় রাখবো? Thank you very much. Very good question. Yes? Yes, good question. Actually, in a gross level, or materially considering, more or less, I think it is done. But actually speaking, such a way, we should be done in consciousness. So more you become pure and strictly follow your devotional service, you become peaceful. Huh? So that we have to do. So that whether Guru is with you or not, why you are not feeling that much? Because you have to enrich your Krishna Bhakti. You have to practice more pure devotional service. Make sense? Yes. হ্যাঁ, কিছু বলে যাচ্ছে? Somebody can বাংলায় একটু বলে দিন। একটা হলো স্থূল জিনিস, যে ধাম, এটা জড় বিচার। আর একটা হলো সূক্ষ্ম জিনিস, ভাবনাটা কোথায়? ভাবনাটা শুদ্ধ ভগবানের সঙ্গে, তখন আনন্দ পাওয়া যায়। তাই নিজের ভাবনাটা উন্নত করতে হবে।